বলুন তো বন্ধুরা, এগুলো কি কলা পাতা নাকি অন্য কিছু? একদম ফাটাফাটি। জাস্ট গোলমরিচ, একটু লেবু রস আর নুন, ব্যাস ফাটাফাটি। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরেকটি নতুন পর্বে। এই যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু শীত চলে গেলে আর দেখতে পাবেন না। আর এত সুন্দর ফুল ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এগুলো কিন্তু আমার বাড়ির কাছে নয়, আমি ফুল কিনতে গেছিলাম তখনই এই ভিডিওটা করেছি। এবার চলে আসি মূল পর্বে। এখানে গ্রেট করা গাজর, গ্রেট করা ব্রোকলি আর একদম নতুন যে কচি কচি পেঁয়াজগুলো, সেই পেঁয়াজ কুচো করে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি, একটা বাঁধাকপির পাতা দেখানোর জন্য রেখেছি গোটা, আর বাকি পাতাগুলোকে একটু মাঝখানের শিরাটা ফেলে নিয়েছি। প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি, যাতে জল দিয়েছি গরম করতে, তাতে নুন দিয়ে দিলাম, আর এই বাঁধাকপির পাতাগুলোকে একটু গরম জলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা ইচ্ছে হলে পুরোটাই সেদ্ধ করে নিতে পারেন, আমি কিন্তু অর্ধেকটা সেদ্ধ করেছি। এখানে পেঁয়াজ, ব্রোকলি আর গাজর এগুলোকে আমি দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি নুন আর গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি একটু লেবুর রস। এখানে একটু পনির গ্রেট করে নিচ্ছি, আর এই গ্রেট করা পনিরটাকে একসাথে গাজর, ব্রোকলি আর ওই যে গোলমরিচ, নুন, লেবুর রস সব একসাথে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেবার পর পুরটা রেডি হয়ে গেছে। আর ওই যে ভাপিয়ে নেওয়া বাঁধাকপির পাতাগুলো রেখেছিলাম, পুরটা দিয়ে দিচ্ছি তার ভেতর। ওই বাঁধাকপির পাতার ভেতরে এই যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে বন্ধ করে দিলাম মুখটা। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। এখানে যে পাতাটা আমি গোটা রেখেছিলাম, ভেতরের শিরাটা কাটিনি, সেটা এইভাবে কেটে নেব। আপনাদের সুবিধার্থে এটা আপনাদেরকে দেখালাম। তো এইভাবে আমি যদি কেটে নিই, তারপরে এইভাবে পুরটা দিয়ে আর ঠিক এইভাবে একটা ফোল্ড করে আরেকটা ফোল্ড দিয়ে এইভাবে রেডি করে নিলাম। এইবার ফ্রাই প্যান বসাচ্ছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটাকে রোস্ট করে নিচ্ছি। কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে, চড়বড় করবে, তখনই নামিয়ে নিলাম। এবার দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলের মধ্যে দিলাম রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, তখন ওই যে বোম্বাই লঙ্কা, লাল লাল বেশ এখন শীতের সময় পাওয়া যায়, সেটাকেই আমি দানাগুলো ফেলে কেটে নিয়েছি ছোট করে। এখন এইখানে ডাইরেক্ট কিন্তু আমি এই সোয়া সসটা দিচ্ছি না। এই সোয়া সস নিয়েছি, তার সাথে 1 চামচ টমেটো সস, 1 চামচ সোয়া সস, একটু জল মিশিয়ে তারপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম ওই যে রসুন আর কাঁচা লঙ্কা ভাজাটা, পাকা লঙ্কা। তো এরপরে ওই জলের মধ্যে বাঁধাকপির পাতা দিয়ে মোড়া মোমোগুলো দিয়ে দিলাম। এবার মোমোগুলোকে ঢাকা দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে যখন, উল্টে দিলাম। প্রত্যেকটা মোমোকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ হবার পর গা মাখা হয়ে গেছে, জলটা যখন টেনে নিয়েছে, ওপর থেকে তিলটা যে রোস্ট করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। এরপর পরিবেশনের পালা। এত সুন্দর একটা হেলদি রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব না করে থাকলে এখনো পর্যন্ত, তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল ক্লিক করে দেবেন, প্রথম নোটিফিকেশনটা সবার আগে পাবার জন্য।
তবে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরছি আগামী পর্বে। ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো চিন্তা করবেন। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।